আমি জানো ওনার ঘরের বউ। এই কি কনক বলে ডাকতে পারো না? ও এই খারাপ কথা তো আগে বলবি তো। খারাপ কে বললো তোমায়? এই যে তুই বললি ঘরের বউ, কে এই বললে? তুমি আমায় অবশ্য বলতেই পারো। কেন? এই তোকে বলতে পারবো কেন? তুই কি আমার বউ নাকি? হ্যাঁ, ভাবনা খেয়ে ওই বনের ঘাস খাওকে যাও। কেন রে? আর ধর, একদিন না খেয়ে থাকলে মানুষ মরে যায় না কে? তার জন্য আবার ঘাস খেতে হবে কেন? তোমাকে নিয়ে আমি কি করি বলতে পারো? কবে তোমার চোখ কান ফুটবে? তুই মাঝে মাঝে এমন সব কথা বলিস না, আমি সেই মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারি না। থাক, আর তোমাকে বুঝতে হবে না। ছো মেরে যেদিন তোমার চোখের সামনে দিয়ে আমাকে নিয়ে চলে যাবে, সেদিনই তোমার চমক ভাঙবে। এ চমক? এ কোনো কিসের চমক রে? আমার মুন্ডুর। তার মানে? থাক, তোমাকে আর মানে জেনে কাজ নেই। কেন রে? তা তোমাকে বাড়ি থেকে না খেয়ে তাড়িয়ে দিয়েছে। ওরে কদিন আর না খাইয়ে রাখবে? কদিন আর না খাইয়ে রাখবে? কিন্তু আমি কি ভাবছি জানিস? আমার বাবাটা খেয়েছে কিনা। এই কোনো তুই এক কাজ কর না, তুই এক দৌড়ে গিয়ে দেখে আয় না যে আমার বাবাটা খেয়েছে কিনা। আমি যাবো কেন? তুমি যেতে পারছো না? হ্যাঁ, আমি যাবো কেন? আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে না? তবে হ্যাঁ, সবাই ঘুমোলে চুপি চুপি যাবো। হ্যাঁ, তাই না? আচ্ছা, তা তোমার খিদে পেয়েছে? ওরে পেয়েছে বই কি, খিদের জ্বালায় তো 2-3 কেজি জল খেয়ে ফেলেছি। 2-3 কেজি জল? হ্যাঁ। 2-3 কেজি জল না খেয়ে তার চেয়ে তুমি আমার মাথাটা কচকচ করে চিবিয়ে খেতে পারবে না? বলি, এখানে এসে খেতে কেউ কি তোমাকে মাথার দিব্যি দিয়েছিল? কেন? পরের বাড়ি খেতে যাবো কেন? আমি বুঝি তোমার পর। বেশ, এবার তাহলে আমি আপনই হব। তাই হ্যাঁ গো, শুনেছো তোমার ভাইয়ের সঙ্গে কিন্তু আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এ তাই নাকি? বলিস কি রে? তাহলে তো ভারী মজা হবে। এই মজা হবে মানে? মাথা মজা হবে না? আমার ভাইয়ের সঙ্গে তোর বিয়ে হলে তুই তো আমার বাড়িতেই থাকবি। আমার মা যখন আমাকে খেতে না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তুই আমাকে ডেকে ডেকে আদর করে খাওয়াবি। কি বুদ্ধি তোমার! আরে বাবা, তখন যে তুমি আমার ভাসুর হয়ে যাবে, আর ভাসুরের সঙ্গে কিন্তু কথা বলতে নেই, সেটা তুমি জানো না। এই কনক, তাহলে তো মহা মুশকিল হয়ে গেল। এই ঠিক আছে, এক কাজ করিস, তুই আমার ভাইকে দিয়ে ডাকাস। তোমার ভাইও যদি তোমাকে খেতে না দেয়? এই কনক, খবরদার বাজে কথা বলবি না। আমার ভাইয়ের নামে একটা বাজে কথা বলবি না কনক। এই আমার ভাই কি আমার মতো কেউ ভূত? কলকাতায় থেকে পড়ে, কত বিদ্যে বুদ্ধি জানিস? জানিস কত লেখাপড়া জানে? পারে তোমার ভাইয়ের সঙ্গে আমার বিয়ের কথা হচ্ছে, এতে তোমার রাগ হচ্ছে না? আরে বাবা, রাগ হবে কেন? বিয়ে কি রাগের জিনিস? বিয়ে তো মজার জিনিস। তোমার জিনিস অন্য কেউ ছো দিয়ে কেড়ে নিয়ে যাবে, তা তুমি সইতে পারবে? আমার জিনিস? এই আমার আবার কি জিনিস? এই তোমার বুদ্ধি এত মোটা কেন? তোকে আঙুল দিয়ে দেখে দিলে তুমি দেখতে পাও না? আমি বুঝি তোমার জিনিস নই? আমার জিনিস? এই আমার দিকে দেখো তো, আমাকে ছেড়ে থাকতে তোমার কষ্ট হবে না? তা একটু হবে। হবে? আচ্ছা, আমাকে তোমার ভালো লাগে? ভালো লাগে তো, আর ভালো লাগে বলেই তো একটু দুঃখ টুক্ষ পেলেই দৌড়ে তোর কাছে চলে আসে। বুঝেছি, মন বলে। তাহলে তোমার একটা জিনিস আছে। তা তো আছে। এই কনক, হ্যাঁ? বলছি তোকে এত ভালো লাগে কেন রে দেখতে? এই বুঝি তুমি কি আমায় প্রথম দেখছো? না, আগেও দেখেছি, কিন্তু এত ভালো করে বোধহয় কোনোদিন দেখা হয়নি, বুঝলি? আচ্ছা, এই জগতের সব মেয়ে কি তোর মতো ভালো দেখতে হয়? ওরে কন্যা রূপে মন পাগলা, পরাণ জইলা যায়, ওরে তোরে লহিয়া গো গোরে কই না, ওই অকুল দরিয়ায় কহিলা, অকুল দরিয়ায় ওই নারুকে মোহন পাগলা, পরাণ জইলা যায়, ওরে লইয়া
নিরো ঝিলিকে হাই না পরাণ কাইরা নীলি পিরিতির ঘূর্ণি পাকে আমায় ছাইরা দিলি চাহুনিরো ঝিলিকে হাই না পরাণ কাইরা নীলি পিরিতির ঘূর্ণি পাকে আমায় ছাইরা দিলি যখন তোরে মনে পড়ে পহাটা না ঘরে যখন তোরে মনে পড়ে পহাটা না ঘরে যৌবন সাগর বাহানো না যায় কহিনা বাহানো না যায় রে ওই নারুকে মোহন পাগলা পহরার জইলা যায় তোরে লইয়া গোবরে কইনা আকুল দরিয়ায় কহিনা আকুল দরিয়ায় তোরে কইনা রুগে মোহন পাগলা আচ্ছা নারদা, তুমি গান গাইতে পারো এটা আমি জানতাম, কিন্তু এত ভালো গান গাইতে পারো এটা তো আমি জানতাম না। এ তোর ভালো লেগেছে? ওকেই জিজ্ঞাসা করো না। আরে ও তো একটা মাটির ঢিবি, এই গানের অর্থ মাথায় ঢুকবে না। কানু নাম পেরে ইজ্জত পেরে দিয়েছে। ওই বৃন্দাবনের কানু 16 গোপিনীর মনে আসন পেতেছিল, আর এখানে মাত্র একটা গোপিনী আছে। এই হাজারাত তো দেখেও বুঝতে পারে না কি হচ্ছে নারায়ণদা। আরে বুঝি রে, আমি সব বুঝি, তোর ইচ্ছাই পূর্ণ হবে। নারায়ণদা, ওরে ওরে কানুকে আমি বড় ভালোবাসি রে। ওরে ও মরি অপরা, ওর মনে যেন তুই কোনোদিন কষ্ট দৃষ্টিতে কোনো। কিরে মাঠে যাবি তো? হ্যাঁ যাবো, ওই 25 বিঘেটা এখনো নিড়ানো হয়নি। না আগে তুমি হাত মুখ ধুয়ে এসো যাও। এই নারায়ণ, কনক বলছে পরে যাবো। আচ্ছা তুই পরে আয়। ওরে কইনা রূপে মোহন পাগলা পহরার জইলা যায় তোরে লইয়া গোবরে কইনা অকুল দহরিয়ায় কহিনা অকুল দরিয়ায় ওরে কইনা রূপে মোহন পাগলা। এই কনক, হাত মুখ ধুতে বললি কেন? বারে তুমি কি ভাত না খেয়ে মাঠে চলে যাবে নাকি? তা আমি খেলে আবার তোদের হবে তো, বুঝিস? হোক না হোক সেটা আমি বুঝে নেব। কিন্তু কোনো কিন্তু আমি শুনবো না। মামা বোধহয় চান করে খাওয়ার জন্য বসে আছে, তুমি যাও। আর শোনো, 2 মিনিটের মধ্যেই কিন্তু আসা চাই। যাবে আর আসবে, এটা মনে থাকে যেন। 2 মিনিটের মধ্যে আসা চাই, একেবারে হুকুম। কিন্তু আমার বাবাটা এখনো খেয়েছে কিনা তা তো জানতে পারলাম না। ও ভগবান, ভগবান গো, আমার মাকে একটু ভালো বুদ্ধি দাও না ঠাকুর। আমার বাবাটা বুড়ো হয়ে গেছে তো, তাই বলছি, একটু ভালো। কিরে কেন, কেমন আছিস? আরে মৃণাল, এ তুই কবে এলি? আরে এই তো একটা ট্রেনে নামলাম। এই মামারা সব ভালো আছে? হ্যাঁ তা তো ভালো আছে, তা তুই কেমন আছিস? আরে ভালো ভালো। তা থাকবি তো কদিন? আরে থাকবো থাকবো, এখানে থেকে মানুষ হয়েছি জানিস, কলকাতায় আমার মন বসে না। সে কি রে, আমার তো ভাই এই গ্রাম ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। আচ্ছা মৃণাল, একটা কথা বলতে পারিস? তুই তো ওই কলকাতায় বড় বড় কলেজে পড়েছিস, অনেক লেখাপড়া শিখেছিস। আচ্ছা মানুষ কখনো জিনিস হয়? তার মানে? ওই যে বিমর কাকার ভাগ্নি, ও বলে গেল সে নাকি আমার জিনিস।
আচ্ছা কি আজগুবি কথা বলবে? বিবর বাবুর ভাগ্নে হ্যাঁ। বয়স্ক মেয়ে, হ্যাঁ। তাহলেও হয়েছে। কি হয়েছে? আরে প্রেম প্রেম, মেয়েটি তোকে ভালোবাসে। হ্যাঁ ধ্যান, আমাকে ওকে ভালোবাসে নাকি? এই আচ্ছা চলি, তুই যাস। হ্যাঁ যাবো। এই শোন, কালে কাঞ্চননগর বিলে বড় বড় মাছ ধরাবে বুঝলি, তোকে ভালো থেকে গোটা পিসে গিয়ে আসবো করবি। আরে আচ্ছা আচ্ছা, তোর যাই সে তুই তাই করিস, এই যাস কিন্তু। আচ্ছা আচ্ছা। এ কনক, এই তোর ভাত বাড়া হলো? ওদিকে যে মাঠে কিসের ফাঁকি দিচ্ছে, তাড়াতাড়ি কর। বোকার কাকে বলে? চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও লোকটা দেখতে পায় না। আশ্চর্য, মেয়েরা কি সব মুখ ফুটে বলতে পারে নাকি? ভাবে ভঙ্গিতে সব কিছু বুঝে নিতে হয়। কিন্তু মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চেতনার কতকগুলো বিশেষ ভাবের উদয় হয়, ওই মানুষটার তাও হয় না। মামা আবার ওর সঙ্গে আমার সংসারের ঘানি জুড়ে দিতে চাইছে। আমার জড় পদার্থকে নিয়ে যে আমি কি করব, তাই একমাত্র ওই ভগবানই জানে। কনক, জ্যাঠামশাই, ওমা, আর কানুকে দেখেছো মা? কেন জ্যাঠামশাই এই সময় আপনি কানুদাকে খুঁজতে বেরিয়েছেন কেন? আর বলো না মা, সবই আমার পোড়া কপাল। দ্বিতীয় পক্ষে বিয়ে করে কি বোকামি আমি করেছি। মুখের বিষে ছেলেটাকে এক দণ্ড তিষ্ঠতে দেয় না, ওই ভানুই তার সর্বস্ব। আর আমার কানু আস্তা গুড়ের ঝঞ্ঝাট। জ্যাঠামশাই, আজ দুপুরে ছেলেটাকে না খাইয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। জ্যাঠামশাই, জানি না ছেলেটা আমার না খেয়ে কোথায় টই টই করে ঘুরছে। আপনি কিচ্ছু ভাববেন না জ্যাঠামশাই, কানুদাকে আমি নিজের হাতে খাইয়ে দিয়েছি। তুমি হ্যাঁ জ্যাঠামশাই। বেশ করেছো মা, তুমি বেশ করেছো। ওর জন্য আমার যে কত ভাবনা, জ্যাঠামশাই, আমি কাউকে বোঝাতে পারি না মা। ভানুর মায়ের জন্যে ছেলেটার সঙ্গে আমি প্রাণ খুলে দুটো কথাও বলতে পারি না। আমি মরে গেলে জ্যাঠামশাই, আমার ওই ছেলেটার যে কি গতি হবে, আমি দিন রাত শুধু তাই ভাবি মা। শুধু ভাবলেই তো চলবে না জ্যাঠামশাই, একটা কিছু ব্যবস্থা তো আপনাকেই করতে হবে। ওর ভারটা আমি যদি তোমার হাতে তুলে দিয়ে যেতে পারতাম, জ্যাঠামশাই, আমি নিশ্চিন্ত হতাম। জানি না সে আশা ভগবান আমার পূর্ণ করবে কি না। জ্যাঠাইমা বুঝি কানুদাকে খুব অযত্ন করে। শুধু অযত্ন, ওদের থাকা খাওয়ার ব্যবস্থা যদি তুমি দেখো, তোমারও চোখ ফেটে জল বেরিয়ে আসবে। জ্যাঠামশাই, ওই ভানু খায় চাল, ঝোল, ভাজা, আর কত রকমের মুখরোচক জিনিস দিয়ে, আর আমার কানুকে শুধু ডাল চচ্চড়ি দিয়ে খেয়ে উঠে চলে যেতে হয়। অথচ জমি জমা সংসারের যাবতীয় যত কাজ সবটাই কানুদাকেই করতে হয়। তবু তার উপর এত অবিচার কেন? ওই কেন উত্তর জ্যাঠামশাই, আমি আজও খোঁজে বেড়াই মা। কানুর সামনে গিয়ে আমি দাঁড়াতে পারি না। আমার নিজেকে বড় অপরাধী বলে মনে হয়। একবার মনে হয় আত্মহত্যা করে এই লজ্জার হাত থেকে আমি মুক্তি নিই। জ্যাঠামশাই, পারি না, আমি তো পারি না মা। আমার মনে হয় কি? আমি মরে গেলে জ্যাঠামশাই, আমার এই ছেলেটা যে একেবারে কাঙাল হয়ে যাবে। আপন বলতে ওর যে আর কেউ থাকবে না মা, ওর যে আর কেউ থাকবে না, ওর আর কেউ। জ্যাঠামশাই, থাকবে জ্যাঠামশাই, থাকবে। কানুদার অতি আপনজন একজন আছে, তার জন্মই যে হয়েছে ওই কানুদার সেবার জন্যে। তুমি এখানে, আমি তো তোমাকেই খুঁজছি। তাই এই সন্ধ্যাবেলা একা ঘাটের পথে তুমি দাঁড়িয়ে আছো কেন? দরকার নিশ্চয়ই আছে, কিন্তু তুমি আমায় কেন খুঁজছো বলো তো? বাহ, নিজের লোককে খুঁজবো না? নিজের লোক মানে? শোনোনি কিছু? দুদিন পরেই তো তোমার সঙ্গে আমার বিয়ে হবে। ও মা, তাই নাকি? হ্যাঁ,
সেই জন্যই তোমার সঙ্গে আমি আলাপ করতে এলাম। কি জানো, কি? বিয়ের আগে যদি নরনারী উভয়কে চেনা জানার সুযোগ পায়, তাহলে তাদের দাম্পত্য জীবন অনেক সুখের হয়। বাবা 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 বাহ, মায়ের গৌরবের সন্তানই তুমি বটে। তা কলকাতা থেকে তুমি তো অনেক সুন্দর শিক্ষা পেয়েছো দেখছি। এই তো তুমি আমাকে কিছুটা চিনতে পেরেছো। পুরনো দিনে রীতি নিয়ম এ যুগে একদম অচল। আগেকার দিনে বাপ মায়েরা মেয়েকে গৌরী দান করত, আর এখন গৌরী কোলে দিয়ে কন্যা দান করছে। আর এটাই হচ্ছে এই বিংশ শতাব্দীর অষ্টাদশকের একটা মডার্ন টেকনিক। ওরে বাবা, আবার ইংরেজিও শিখেছো দেখছি। সত্যি তোমার সঙ্গে বিয়ে হলে আমি অনেক কিছু শিখতে পারতাম, কিন্তু সেই ভাগ্য কি আমার হবে? আলবাত হবে। হবে। বাবার অবশ্যই ইচ্ছে ওই জঙ্গলি ভূত কানুর সঙ্গে তোমার বিয়েটা দেবা। ওরে বাবা, তাহলে এখন কি হবে? ডোন্ট বি নার্ভাস মাই ডার্লিং। বাবার ইচ্ছের কোনো দাম নেই। আমার মায়ের ইচ্ছা। আমার মা এই গর্ধব কানুটাকে দু চোখে একদম সহ্য করতে পারে না। দাদা যদি গর্ধব হয়, তাহলে তার ভাই কি হয়? ওই কানুর সঙ্গে তুমি আমার তুলনা করছো। সত্যি আমার অন্যায় হয়ে গেছে। কানুদার সঙ্গে তোমার তুলনা করলে তার মহত্বকে অপমান করা হবে। আরে সি 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 সি, ওই কানু একটা মানুষ, তার আবার মহত্ব। ঠিক তাজা বলেছো। কানুদার সঙ্গে তোমার তুলনা করা একদম উচিত নয়। এই তো তুমি আমাকে ঠিক বুঝতে পেরেছো। তাহলে এতক্ষণ তুমি পায়তারা করছিলে কেন? তুমি বিশ্বাস করো, ওই কলকাতার পথে ঘাটে মেয়েদের ভীষণ ছড়াছড়ি, কিন্তু তোমার মতো সুন্দরী মেয়ে আমার দু চোখে আমি একটাও দেখি। তুমি শুধু সুন্দরী না, তুমি অসামান্য, তুমি অনন্য। রূপের ধাঁধায় আবার থেমড়ি লেগে পড়ে না যেও। বিশ্বাস করো, তোমাকে পাবার জন্য আমি ওকে পাগল হয়ে গেছি। এই, আমাকে ধরবার অধিকার তোকে কে দিয়েছে? অধিকার দিয়েছে তোমার রূপ মুগ্ধ যৌবনের। তুমি আমার উপাস্য দেবী, আমার হৃদয়ের প্রেম পত্রে বসে আছো শুধু তুমি। আমার হাত ছেড়ে দে পশু। কি বললে? আমি তোমার ভাবি স্বামী, আর আমি হলাম পশু। হাত ছেড়ে দিয়ে কথা বলে কেন এমন করছো সোনা? আমি তোমাকে অনেক ভালোবাসি। বলছি, আমি কিন্তু মামাকে ডাকবো। মামা! কেউ আসবে না। কি হয়েছে রে? কোনো তুমি এসেছো, দেখো না, এই ভর সন্ধেবেলা কেউ কোথাও নেই, আর এই পশুটা আমার হাত ধরে বলছে ও নাকি আমায় ভালোবাসে। বদমায়েশ,